পাথর, পানি, পাহাড় আর মেঘ, এই 4 উপাদানেই গড়া বিছানাকান্দি। এখানে প্রথম অনুভব হয় প্রশান্তি, যা নিমিষেই ভুলিয়ে দেয় দৈনন্দিন জীবনের সব ক্লান্তি। আর এই সত্যটা গভীরভাবে বুঝতে হলে একবার হলেও আপনার ঘুরতে আসতে হবে এই বিছানাকান্দিতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেস্ট নিউ ভিডিও। আই হোপ আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছে। তো আজকে আমি চলে যাচ্ছি বিছনাকান্দি, আর বিছনাকান্দিতে আপনাদের মধ্যে শো করব এবং আমি এক্সপ্লোর করব, কারণ এই সিজনে আমার বিছনাকান্দি আসা পড়ে নাই। তাই আজ বিছনাকান্দি চলে যাচ্ছি নৌকা নিয়ে, নদীর মাছ দিয়ে। তো এই নৌকা দিয়েই বিছনাকান্দি স্পটে যাওয়া লাগবে। আর এখন কাশফুলের জায়গায় আছি, কাশফুলের ভিউটা যদি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাই। দেখেন কাশফুলগুলো অনেক সুন্দর করে এক জায়গায়, অনেক সুন্দর লাগতেছে এই কাশফুলগুলো। তো গাইস চলে যাচ্ছে বিছনাকান্দিতে, আর বিছনাকান্দিতে যেতে হলে এই নৌকা পথ দিয়েই, নদী দিয়ে একবারে স্পটে যেতে হয়, 0 পয়েন্টে। আমরা যাবো 0 পয়েন্টে, আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ থাকবে, যেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারাও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক সুন্দর একটা ভিউ, জাস্ট ওমাই, এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। রাইট না, এখন আমরা বিছনাকান্দি 0 পয়েন্টে ওখানে এসে পড়লাম, আর 0 পয়েন্টের ভিউটা এখন দেখাবো। তো সামনে যাই, আর একটু কাছ থেকে গিয়ে আপনাদেরকে 0 পয়েন্টের ভিউটা স্পষ্ট করে দেখাই। স্পটের শুরুতেই পেয়ে যাবেন এরকম দোকানপাট। এই জায়গায় বিভিন্ন পণ্য, খানাদানা এবং যাবতীয় অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন। বর্তমানে বিছনাকান্দির ডিমান্ড কম, তাই পর্যটকেরও ভিড় কম। একসময় সিলেটের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে বিছনাকান্দি ছিল অন্যতম। আর এই যে দেখেন বিছনাকান্দির বর্তমান পরিস্থিতিটা, পাথর মোটামুটি আছে, আমাদের যে সাদা পাথর বুলাগঞ্জের ওইটার মতো না আর কি। এইদিকের ওই পাথরগুলো ছোট অনেক, আর হোয়াইট কালার, আর এইগুলো গোল্ড কালার, ব্ল্যাক কালারে ভরপুর এই পাথরগুলো। আর ওই যে সামনে যদি একটু জুম করে দেখে আপনাদের, ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার দেখা যাচ্ছে। আর এইদিকে দেখেন, আর রোদ অনেক আজ, দেখেন পাথরগুলো। এটাই আছে বর্তমানে বিছনাকান্দির পরিস্থিতি। আর একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে পানিতে আপনারা গোসল করতে পারবেন নাকি পারবেন না। গাইজ রোদের ঠেলায় মাথায় গামছা দিয়ে এখন ব্লগটা কন্টিনিউ করতেছি। আর এই যে দেখেন পাথরগুলোর অবস্থা, এই অবস্থাতেই সামনে এগিয়ে যাচ্ছি। আর বিছনাকান্দির বর্তমান অবস্থাটা অনেক সুন্দর, বাট আপনারা যদি বর্ষা সিজনে বা বর্ষা মৌসুমে আসেন, তাহলে সব থেকে সুন্দর ভিউটা এই বিছনাকান্দিতে আপনারা দেখতে পারবেন। এখন পানি কমে গেছে, প্রায় শীত এসেই গেছে ধরতে গেলে, তাই আর কি পানি নাই। আর এই দিকেই হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। তো যাই, আপনাদেরকে দেখাবো এখন পানিতে আপনারা গোসল করতে পারবেন নাকি পারবেন না। পিছনের জায়গা থেকে আর কি ওই আপনাদের পানি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটু একটু পানি আছে। সামনে যাই, সামনে গিয়ে ভরপুর পানি দেখা যাবে। ওইখান থেকে পানিগুলো দেখাই একটু। এখন যদি একটু পানিগুলো দেখাই, পানিগুলো কতটুকু স্বচ্ছ আর স্পষ্ট। দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ আর স্পষ্ট, পানিগুলো দেখা যাচ্ছে, ভিতরে সব পাথর তো সব কিছু দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই তো পারতেছেন অনেক ক্লিন পানিটা। তো এই যে দেখেন পানিগুলোর অবস্থা। আর সামনে আপনারা গোসল করতে পারবেন, অনেক পর্যটক আছে এখানে গোসল করতেছে। আপনারাও চাইলে এখানে এসে দুধ সাদা জলরাশিতে গোসল করতে পারেন। এখান থেকে যদি একটু পানিটা দেখাই আপনাদের, দেখেন কত ক্লিন, আর মানুষ এখানে অনেকে গোসল করতেছে। আপনারাও এখানে এখন আসলে গোসল করতে পারবেন। বর্তমানে আজকের যে ডেটটা, এই ডেটটা হলো আজকে 10 অক্টোবর 2025। আপনারা অল্প কিছুদিন পরে আর এই পানি পাবেন না।
আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন, অনেকে গোসল করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। বিছনাকান্দির ভিউটা দেখেন, যদি দেখাই আপনাদের, এখানে দেখেন একটু জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত ব্রিজ, যেটা ইন্ডিয়ার সীমানায় পড়েছে। আমাদের বাংলাদেশের সীমান্তটা ওই অল্প কিছু দূরেই, আর তারপর থেকে শুরু আবার ইন্ডিয়ার খাসিয়াপাড়া বা মেঘালয়া। আর ওইদিকে যদি একটু দেখাই, দেখেন পাহাড়ের ভিউটা দেখেন, মেঘালয়ের পাহাড়ের ভিউটা একবার স্পষ্ট করে দেখা যাচ্ছে এখান থেকে। বর্তমানে কেমন অবস্থা, বিছনাকান্দি টিকে আছে। পাথর আগে আরও বেশি ছিল, আর এই পাথরগুলো চুরি না হওয়ার কারণ একটাই, কারণ এই পাথরগুলো বিক্রি করতে পারবে না আর কি। এগুলো অনেক বড় বড়, আর এগুলো বিক্রি করতে পারবে না। মূলত সাদা পাথরের পাথরগুলো নিয়েছে, ওইগুলো আর কি বাণিজ্যিক মূল্যে অনেক জায়গায় বিক্রি করতে পারবে, তাই ওই পাথরগুলো নিয়েছে। আর ওই পাথরগুলো নেয়নি কারণ একটাই, কারণ এই পাথরগুলো বিক্রি করা সম্ভব না, তাই আর কি এই পাথরগুলো নেওয়া হয়নি কারো। না হলে এই জায়গাটা লুটে পুটে খেত। যেই পাথরগুলো নেওয়ার মতো ছিল, এই পাথরগুলো আগেই ওই দিক থেকে নিয়ে নিছে। আপনাদেরকে যদি দেখাই, ওই যে দেখতে পারতেছেন, ওইদিকে ফুল সাদা পাথরে ভরা ছিল, আর ওই দিক থেকে এই চক্রান্তকারীরা পাথরগুলো নিয়ে নিছে। বিছানাকান্দি সিলেটের গোয়েনঘাটে অবস্থিত। বিছানাকান্দি যেন প্রকৃতির এক বিষয়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর দেখে মনে হয় এক বিশাল পাথরের বিছানা এখানে পাতা। ঝর্ণার পানি পায়ে পড়লেই মনে হয় পৃথিবীর সুখ শান্তি এখানেই। বর্ষাকালে পানির ডলে বিছানাকান্দি হয়ে ওঠে আরো মায়াময়, যেন দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়। দূর থেকে মনে হয় আকাশ মেঘ আর পাহাড় মিশে গেছে একসাথে, আর পাহাড়ে যেন সাদা মেঘগুলো আটার মতো লেগে আছে। এ যেন অপূর্ব এক দৃশ্য হয়ে ওঠে। পাথর, পানি, পাহাড় আর মেঘ, এই চার উপাদানেই গড়া বিছানাকান্দি। এখানে প্রথম অনুভব হয় প্রশান্তি, যা নিমিষেই ভুলিয়ে দেয় দৈনন্দিন জীবনের সব ক্লান্তি। বিছনাকান্দির বর্তমান অবস্থাটা তো আপনাদেরকে দেখাইলাম, অনেক সুন্দর আছে বর্তমানে, বাট মেঘ থাকলে আরো বেশি ভালো হয়। পানি যখন থাকে তখন ওই সাইডগুলো আস্তে পানিতে ডুবন্ত অবস্থায় থাকে, আর ওই সময় অনেক সুন্দর থাকে আর কি। বিছনাকান্দি দেখালাম আপনাদের, আর এখন বর্তমানে কেমন আছে বিছনাকান্দিটা তা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটুকু পারলাম। আর এখন এই বিছনাকান্দিকে ছেড়ে চলে যাব আমাদের নিজ গন্তব্যে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।